চারদিকে এত অন্ধকার কেন? কেউ আলো জ্বালাও প্লিজ। মনোতাপের করাল গ্রাসে যখন চারদিকে ভাবে অন্ধকার হয়ে যায়, আশার বাণীর চেয়ে উত্তম মশাল আর কী বা হতে পারে। আজ সিরাত থেকে আমরা সেই মশাল তৈরি করা শিখব, যেন মানসিক যন্ত্রণার আধারে ডুবে থাকা মানুষকে আলোতে আনতে পারি, সাথে নিজেরাও আলোকিত হতে পারি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত বাঁধন, রংপুর মেডিকেল কলেজ, তৃতীয় বর্ষ। কথা বলছিলাম মানসিক স্বাস্থ্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ সম্পর্কে। সুখ সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আমাদের আগেই জেনে নেওয়া প্রয়োজন যে মিজারিজ, ডাউনফল, অ্যাক্সিডেন্টস আর আনঅ্যাভয়েডেবল। নো ম্যাটার হাউ হার্ড উই ট্রাই, উই ক্যান নট এসকেপ মিজারিজ লাইফ লং। আর এর নিশ্চয়তা আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে কুরআন মাজিদে দিয়েছেন। সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। সূরা আনকাবুতের ২য় ও ৩য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে কোনো পরীক্ষা না করেই? নিশ্চয়ই আমি তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। দুঃখ কষ্ট সবার জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ। তাই দুঃখে নিপতিত হলেই শুধু আমার সাথেই এমন হয় কেন, হোয়াই মি না বলে ধৈর্য ধারণ করা উচিত। মাথায় রাখা উচিত নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোকপাত করলে তার হাজারো দৃষ্টান্ত প্রত্যক্ষ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা ছিল না। তাদের অবর্তমানে আল্লাহ তাআলা দাদা আব্দুল মুত্তালিব এবং চাচা আবু তালিবের মাধ্যমে সযত্নে তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিয়েছেন। সূরা কাহফের ২৩ এবং ২৪ নম্বর আয়াত নাজিলের আগে ১৫ দিন ওহী বন্ধ থাকায় নবীর দুঃখ, কষ্ট, উদ্বেগ, উৎকণ্ঠা সীমা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতেই আবার ওহীর মাধ্যমেই আল্লাহ তাআলা তাকে শান্তি দিলেন। শিয়াবে আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক উল্লেখযোগ্য ঘটনা। টানা ৩ বছর নবুয়তের সপ্তম, অষ্টম এবং নবম বছরে মুসলমানদের উপর আরোপিত থাকে এক দীর্ঘ ও ভয়াবহ অর্থনৈতিক ও সামাজিক অবরোধ। নবুয়তের ১০ম বছরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতৃতুল্য চাচা আবু তালিবকে হারালেন। উপরন্তু হৃদয় মোচড়ানো ব্যাপার এটা যে হেদায়েতের যে পয়গাম তিনি হাজার হাজার হৃদয়ে পৌঁছে দিয়েছেন, তার আলোতে চাচা আবু তালিব আলোকিত হননি। প্রিয়জন নিশ্চিত জাহান্নামী, এর চেয়ে মর্মান্তিক ব্যাপার আর কী বা হতে পারে। মাস ২-৩ যেতে না যেতেই তিনি হারালেন তার প্রিয়তমা অর্ধাঙ্গিনী, বেস্ট ফ্রেন্ড খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তায়েফবাসীর দুর্ব্যবহারের কথা তো আর আলাদাভাবে বলে দিতে হয় না। তায়েফে টানা ৩ দিন না খেয়ে পালিত পুত্র যাইদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে দরজায় দরজায় ঘুরে দাওয়াত দেওয়ার পরও মানুষ তো তার দাওয়াত গ্রহণ করলই না, বরং অপমানিত, লাঞ্ছিত করে বের করে দিল তায়েফ থেকে। বের করে দেওয়ার সময় পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল, বেহুশ করে দিয়েছিল তাকে। এমতাবস্থায়ও তার ধৈর্য আমাদের বিস্মিত করে। মার খেয়ে অজ্ঞান হওয়ার পর যখন তার জ্ঞান আসে, তখন জিবরাইল আলাইহিস সালামের সাথে হওয়া কথোপকথন তার মারাত্মক ধৈর্য, মনোবল, মানবিকতা, মহানুভবতার পরিচায়ক। সাবসিকুয়েন্ট এতগুলো দুর্ঘটনায় তার মনে যে গভীর ক্ষত পড়েছে তা বলা বাহুল্য। যন্ত্রণার তীব্রতা বোঝাতে নবুয়তের ১০ম বছরকে আমুল হুজন বা দ্য ইয়ার অফ সরো বলা হয়। তবুও তিনি আশাহত হননি। তার ধৈর্য ও দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বছর ২-১-এর মধ্যেই তাকে ২টি বড় পুরস্কার দান করলেন। প্রথমত ইসরা ও মেরাজ। তীব্র মানসিক জ্বালার পর স্রষ্টার সাথে সাক্ষাৎ। কতটা তৃপ্ত হয়েছিলেন তিনি, চোখ বন্ধ করে একবার অনুভব করার চেষ্টা করুন। আর দ্বিতীয় পুরস্কার হলো এটা যে আল্লাহ তাআলা মদিনার মাটিকে তার জন্য উর্বর করে দিয়েছিলেন। ইঙ্গিত করছি আকাবার বাইয়াতের দিকে।
নবুয়তের ত্রয়োদশ বছরেই তিনি মদিনায় হিজরত করেন। হিজরতের দ্বিতীয় বর্ষে মুসলমানদের প্রথম যুদ্ধ আল বদর শুরু হয়। তারপর উহুদ, খন্দক, খায়বারের মতো আরও ২৭টি যুদ্ধে মুসলমানরা লড়াই করেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। ঈমান ও আকিদার সর্বোচ্চ পরীক্ষা এই সশস্ত্র জিহাদসমূহে আল্লাহ তাআলা বারংবার তার বাণীর দ্বারা, গায়েবী সাহায্য দ্বারা মুসলমানদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রেখেছেন। আরেকটা বিষয় লক্ষণীয় যে কাফের মুশরিকের গালমন্দ, অত্যাচার, অপপ্রচার, নির্যাতন, স্বজন হারানো, যুদ্ধ বিগ্রহের মতো সকল সংকটময় পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের পাশে পেয়েছেন সর্বদা। আবু বকর, ওমর, উসমান, আলী, জাইদ বিন হারিসা, মুআজ ইবনে জাবাল, জুবায়ের, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো বন্ধুরা পাশে থেকে তার মনের জোর বাড়িয়েছে সবসময়। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এতগুলো ঘটনা তুলে ধরার মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করলাম যে পাপমুক্ত সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত যাতনা সহ্য করতে হয়েছে। তাহলে আমরা মুক্তি পাবো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই ঘটনাগুলো থেকে আমরা বেশ কিছু শিক্ষা পাই। ১. দুঃখ, কষ্ট, যাতনা যতই চেষ্টা করি না কেন আটকাতে পারবো না, জীবনে আসবেই। ২. আল্লাহ তাআলা কারো উপরই তার সাধ্যাতীত ভার চাপিয়ে দেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে একেকজনের থ্রেশহোল্ড পয়েন্ট একেক রকম। অ্যান্ড দ্য স্ট্রঙ্গার উই আর, দ্য হার্ডার ওয়ে আর এক্সামাইন্ড। ৩. যতই দুঃখ কষ্ট আসুক না কেন আশাহত হওয়া যাবে না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সকল কাজ তার জন্য কল্যাণকর। যখন সে সুখ পায় তখন সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আর যখন সে দুঃখ পায় তখন ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। ৪. আমাদের আশেপাশে অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানসিক অশান্তিতে ডুবে থাকা ভাইদের, বন্ধুবান্ধবদের, আত্মীয় স্বজনদের সাহায্য করা আমাদের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের দুঃখ কমাতে সাহায্য করে আল্লাহ তাআলা তার কষ্ট কমিয়ে দেন। মানসিক উদ্বেগ দূর করতে দোয়া শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের। শিখিয়েছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও আলস্য থেকে, কৃপণতা ও কাপুরুষতা থেকে, ঋণের বোঝা ও মানুষের অত্যাচার থেকে। ৫. যখনই দুঃখ কষ্টে নিপতিত হতেন তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে বিলাল, আমাদের জন্য নামাজের মাধ্যমে আরাম দিন। আর আল্লাহ তাআলা নিজেও সূরা বাকারায় ৪৫ নম্বর আয়াতে আমাদের জানিয়েছেন, আর তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো।